যারাই সমন্বয়ক রয়েছেন তাদের উপরে মানসিক টর্চার আসবে, শারীরিক টর্চার আসবে, অনেক জুলুম আসবে। তবে একটা কবিতা শোনাতে চাই আল্লামা ইকবালের। আল্লামা इकबाल लिखेছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। भय पेओ ना, बुक চেয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব ভয়ের কোনো কারণ নাই। 5 আগস্ট একটা বিপ্লব হয়েছে, আগামীতে যদি কোনো স্বৈরাচার আসে, আগেরটা ভারতে পালিয়েছে, আগামীটা বাংলাদেশ আর কোনো তৌফিক হতে পারে না। আল্লাহ সেই বাংলাদেশ করার তৌফিক দান করুন, আমিন। এখন রাইট নাও এট দিস মোমেন্ট আমাদের সামনে কথা বলবেন বাংলা সিংহ পুরুষ, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, যুবকদের ভালোবাসার মানুষ, আমাদের প্রিয় সার্জিস ভাই। নারে তাকবীর! এত আস্তে তাকবীর দিলে আমার মনটা ভরবে না, আরেকবার তাকবীর দিতে চাই। নারে তাকবীর! সার্জিস ভাই আপনি কথা বলবেন, আপনার সঙ্গে আমরা সবাই আছি। প্লিজ আপনি আপনার কথা বলেন প্রিয় ভাই আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে আমাদের পঞ্চগড়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত এবং প্রিয় আসিফ ভাইকে আমরা আমাদের পঞ্চগড়ে স্বাগতম জানাতে চাই। তিনি যখন মঞ্চে আছেন তখন আমি নিজের জায়গা থেকে কথা বলাটাকে যৌক্তিক মনে করি না। তিনি আমাদের মেহমান, তিনি কথা বলবেন। শুধু আপনাদের কাছে একটাই আহ্বান।